সৈয়দ নইব আলী কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চতর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা লেকচার 157তে আমরা সরলরেখার উপর অর্থাৎ সরলরেখার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় যে এক্সারসাইজটা যেটা 3.2 সেটা আমরা শুরু করব। 157 লেকচার 157তে 3.2 এক্সারসাইজ 3.2। লেকচার 157 প্রশ্নমালা 3.2 x1 y1 এবং x2 y2 এর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে x1 y1 যদি একটা বিন্দু হয় আর x2 y2 যদি বিন্দু হয়, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব? এই প্রথমে এই x1 আমরা এই বিন্দুর প্রথম স্থানাঙ্ক আর এই বিন্দুর দ্বিতীয় স্থানাঙ্ক এই দুটো আমরা যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করব। তাহলে প্রথম স্থানাঙ্ক যোগ দ্বিতীয় স্থানাঙ্ক, অর্থাৎ x1 প্লাস এটা x1 প্লাস x2, এটা হবে x1 প্লাস x2, x1 প্লাস x2, x1 প্লাস x2 বাই 2। এখানে হবে y1 প্লাস y2, এখানে হবে y1 প্লাস y2, y1 প্লাস y2, এখানে হবে y1 প্লাস y2, এখানে x1 প্লাস x2 হোল স্কয়ার, x1 প্লাস x2 ডিভাইড বাই 2, আর এখানে y1 প্লাস y2 ডিভাইড বাই 2, y1 প্লাস y2 ডিভাইড বাই 2। তাহলে অর্থাৎ ওইখানে এই যে ভুজগুলি যোগ করে তাকে দুই দ্বারা ভাগ আর কুঠিগুলি যোগ করে তাকে দুই দ্বারা ভাগ, এটা হলো মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। তো এখানে আবার সঠিকভাবে আমরা বের করেছি মধ্যবিন্দু স্থানাঙ্ক যে x1 y1 আর এখানে x2 y2, তাহলে x1 প্লাস y1 এখানে হবে x1 প্লাস x2, এখানে x1 প্লাস x2 প্লাস x2 বাই 2, এখানে হবে y1 এখানে হবে y1, এখানে হবে আমাদের y1 প্লাস y2 বাই 2, অর্থাৎ এই x1 প্লাস x2 ডিভাইড বাই 2 আর y1 প্লাস y2 ডিভাইড বাই 2, এই মধ্যবিন্দু হলো এটার মধ্যবিন্দু স্থানাঙ্ক, এটা আমরা বের করব এইভাবে। আচ্ছা, x1 y1 এবং x2 y2 বিন্দুদের সংযোগ রেখাকে যে বিন্দু m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে তার স্থানাঙ্ক, এটা হবে সূত্রটা হবে m1x2 প্লাস m2x1 ডিভাইড বাই m1 প্লাস m2, y স্থানাঙ্কটা হবে m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। তাহলে এই ভাগবিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ এখানে আমরা চিত্রের মধ্যে দেখাই দিই যে এই বিন্দুটা হলো x1 y1 আর এই বিন্দুটা হলো x2 y2। এখন এখানে এটা একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই বিন্দুটা স্থানাঙ্ক আমরা বের করব। তাহলে এই বিন্দুটা এইখান থেকে এখানে যে অংশ আছে আর এই বিন্দু থেকে এই বিন্দুর যে অংশটা আছে সেটা হলো m1 m2। তাহলে এই বিন্দুর এই প্রথম স্থানাঙ্ক থেকে এই বিন্দুটার একটা অংশ দূরত্ব যেটা আছে m1, আর এই বিন্দু থেকে এই দ্বিতীয় লাস্টের যে বিন্দুটা আছে সেটা দূরত্ব হলো m2। তখন এই দূরত্ব দুটা অনুপাত যদি করি সেটা হবে m1 অনুপাত m2। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর সংযোগ রেখাকে যদি এই বিন্দুটা কি করে m1 অনুপাত m2 অনুপাতে বিভক্ত করে, তবে ভাগবিন্দু এটাকে বলা হয় ভাগবিন্দু। এই ভাগবিন্দু স্থানাঙ্ক সূত্র হবে m1x2 প্লাস m2x1 ডিভাইড বাই m1 প্লাস m2, m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2।
তো এখানে আবার যদি বহির্বিভক্ত করে তাহলে জাস্ট এখানে যে মাইনাস, এখানে এই প্লাসটা আছে, এই প্লাসটা আছে, এটা আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিব। এই যে আমি বেগুনি কালার করলাম প্লাস, যেগুলা এগুলো মাইনাস হবে। যদি বহির্বিভক্ত হয় তাহলে এই বেগুনি কালারের যে চিহ্নটা, এই যে বেগুনি কালার যে চিহ্নটা আছে আমাদের, সেটা হবে মাইনাস হবে যদি বহির্বিভক্ত করে। তাহলে নিচেও সেটা দেখিয়ে দিলাম। আমরা যদি অত এবং অত বিন্দুদের সংযোগ রেখাকে যে বিন্দু m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করেছে তার স্থানাঙ্ক হলো ওই যে মাইনাস, মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল। m1x2 মাইনাস m2x1 divided by m1 minus m2, m1y2 minus m2y1 divided by m1 minus m2। এখন নিম্নলিখিত বিন্দু দুটি সংযোগ রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বাই করবো আমরা। যে এই ভুজ, এই বিন্দুর ভুজ দুইটা যুক্ত থাকে, দুইটার ভাগ, -3 + 7 -3 + 7/2 4 + 6/2। তাহলে এখানে যোগ করলে হলো 4/2 আর 10/2। তাহলে 4/2 মানে 2 আর 10/2 মানে 5। তাহলে এটা আমার মধ্যবিন্দু। ঠিক একইভাবে আমরা এইগুলো হোমওয়ার্ক আমরা ট্রাই করব, মধ্যবিন্দু বের করব। এগুলি হোমওয়ার্ক তোমরা করবে, করে ট্রাই করে দেখবে। উত্তরগুলো আমি দিয়ে দেবো তোমাদের পিডিএফে তোমরা পিডিএফটা দেখবে। 20 এবং 75 বিন্দুদের সংযোগ রেখাকে যে বিন্দুটি 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে তার স্থানাঙ্ক নির্ণয় করো। 2:3 মানে 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এই বিন্দু আর এই বিন্দু সংযোগ রেখাকে। তো মনে করি 20 এবং 75 বিন্দুদের সংযোগ রেখাকে px1 y1 বিন্দুটি 2:2 অর্থাৎ 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে। তার স্থানাঙ্ক px1 y1 বের করবো আমরা m1x2। তাহলে এটাকে দিলাম আমরা m1, এটাকে ধরবো আমরা m1, এটাকে ধরবো আমরা m2, এটাকে ধরবো আমরা m2, এটাকে ধরবো আমরা m2। তাহলে এটাকে দিলাম m1, এটাকে দিলাম আমরা m2। তাহলে আমরা m1 প্রথমে m1 m1x2 m12 m12 m1 হলো বেগুনি কালার দিয়ে দিলাম আমরা m1x2 x2 মানে 7 প্লাস m2, এই m2 হলো 3, m2 হলো 3, m2 হলো আমাদের 3, m1x2 প্লাস m2x1 2 ডিভাইড বাই m1 প্লাস m2। একইভাবে m1y2 প্লাস m2y1 ডিভাইড বাই m1 plus m2, m1y2 5 plus m2y1 0। তো সরল করলাম 7 দুগুণা 14, 3 দুগুণা 6, 5 দুগুণা 10 আর 3 শূন্য 0। তাহলে 14 আর 6 20, 20/5, এখানে 10/5। তাহলে 20 কে 5 দ্বারা ভাগ করলে 4 আর 10 কে 5 দ্বারা ভাগ করলে 2। তাহলে 42 বিন্দু স্থানাঙ্ক 42। ঠিক একইভাবে আমরা দেখো, একইভাবে একটা প্রবলেম আমরা সলভ করি। এ ও বি বিন্দু দুটি স্থানাঙ্ক -4 -2 4 এবং 4 -5। এ বি রেখা সি পর্যন্ত, সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো যেন এ বি = 3 বিসি হয়। অর্থাৎ বিসি কে 3 দ্বারা গুণ করলে এটা হবে এ বি এর সমান। সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এ একটা বিন্দু, এটা স্থানাঙ্ক হলো -2 4 আর বি একটা বিন্দু, সেটা স্থানাঙ্ক হলো 4 -5। তাহলে এ বি কে আমরা সি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক আমাদের বের করতে হবে, এই সি বিন্দু স্থানাঙ্ক। তাহলে নিশ্চিত এটা বহির্বিভক্ত করেছে। যেহেতু বহির্বিভক্ত করেছে তাহলে আমরা এ থেকে এই সি বিন্দু দূরত্ব বের করব। এ থেকে এই সি বিন্দু দূরত্ব, এ থেকে সি বিন্দু দূরত্ব, আর বি থেকে সি বিন্দু দূরত্ব বের করব। তাহলে এ হলো -2 4 এবং বি হলো 4 -5 এবং এ বি = 3 বিসি। তাহলে আমরা এ থেকে সি এর দূরত্ব দরকার, এ বি থাকবে, তাহলে বিসিটাকে চেঞ্জ করতে হবে। তাহলে বিসি সমান লিখতে পারি কি, বিসি সমান আমরা লিখতে পারি, তাহলে আমাদের দরকার তো এসি, এসি। তাহলে এ বি কে আমরা লিখতে পারি, এ বি কে আমরা লিখতে পারি, এ বি কে আমরা লিখতে পারি এসি মাইনাস বিসি। এ থেকে সি দরকার আর বি থেকে সি, তাহলে আমাদের এ বির কোনো প্রয়োজন নেই, এ বি টাকে সরিয়ে ফেলতে হবে। তাহলে এসি মাইনাস বিসি এ বির পরিবর্তে লিখতে পারি এসি মাইনাস বিসি। অর্থাৎ এসি থেকে বিসি বিয়োগ করলে আমাদের এ বি থাকে। বিসি গুলাকে একদিকে নিয়ে গেলাম 3 বিসি আর এই বিসি কে এদিকে নিয়ে গেলে
3bc প্লাস বিসি, তাহলে এসি ইজ ইকুয়াল টু 4bc, তাহলে বিসি দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এসি বাই বিসি ইজ ইকুয়াল টু 4, 4 এর নিচে একটা 1 আছে, 1 আছে, তাহলে এসি অনুপাত বিসি সমান 4 অনুপাত 1, তাহলে এসি অনুপাত বিসি সমান 4 অনুপাত 1, তাহলে যেহেতু সি বিন্দু এবি কে 4 অনুপাত 1 অনুপাতে বিভক্ত করেছে, সুতরাং সি বিন্দু স্থানাঙ্ক m1, এটাকে ধরবো আমরা m1 আর এটাকে ধরবো আমরা m2, তাহলে m1 x2 মাইনাস m2 x1 ডিভাইড বাই m1 মাইনাস m2, m1 y2 মাইনাস m2 y1 ডিভাইড বাই m1 মাইনাস m2, তাহলে এটাকে সরল করে 4 দ্বারা 16 আর মাইনাস আছে প্লাস 2 ডিভাইড বাই 3 মাইনাস 20 মাইনাস 4, তাহলে মাইনাস 20 মাইনাস 4 ইজ ইকুয়াল মাইনাস 24, 4 মাইনাস 1 মানে 3, 3 দিয়া আমরা এই 18 কে ভাগ করলে 318, 3 দিয়া 24 কে ভাগ করলাম 3 8 24, তাহলে 6 মাইনাস 8, এই বিন্দুটা স্থানাঙ্ক হলো 6 মাইনাস 8। একইভাবে আমরা এই অঙ্কটা আমরা হোমওয়ার্ক একইভাবে আমরা করব, এই অঙ্কটা সেম, কোনো তফাৎ নাই, একই রকম অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে। প্রবলেম 5, এ বি সি ডি রম্বসের এ বি ও সি বিন্দুগুলি স্থানাঙ্ক এত এত এত, ডি এর স্থানাঙ্ক এবং রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে যেহেতু এ বি সি ডি একটি রম্বস এ বি সি ডি, তাহলে এ বি সি ডি, এখানে ডি এর স্থানাঙ্ক যেহেতু বের করতে হবে, তাহলে এখানে এ বি সি, এটা আমাদের উল্টো হয়ে গেল আমার মনে হয়, এটা একটা সি দিয়ে দিলাম, এটাকে সি, এটা আমরা সি দিলাম, এ বি সি, হ্যাঁ এটা সি দিয়ে দিলাম, আর এটাকে আমরা ডি দিয়ে দিলাম চিত্রের মধ্যে, ডি, দেখা যাক তাহলে কি হয়। তাহলে ডি এর স্থানাঙ্ক, তাহলে আমরা কি করব, এসি কোণের মধ্যবিন্দু এই কোণ এসি আর কোণ হলো বিডি, এই দুইটা কোণের মধ্যবিন্দু হলো এইটা, তাহলে এই মধ্যবিন্দুটা ও বিন্দু ছেদ করেছে, তাহলে এ বি সি ডি রম্বসের এ এত বি এত সি এত ধরি ডি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, ডি বিন্দু স্থানাঙ্ক দিলাম আমরা এক্স ওয়াই, তাহলে যেহেতু এ বি সি ডি রম্বসের এসি, এখানে এসি আর এখানে বিডি, এই এসি এবং বিডি কোণের মধ্যবিন্দু একই, এটা চিত্রটা ভুল হয়ে গেল, এই জন্য বিদায় কেটে দিলাম, এটা ওটা ঠিক আছে। তো এসি কোণের মধ্যবিন্দু স্থানাঙ্ক অর্থাৎ এ বিন্দু আর সি বিন্দু, তাহলে এসি কোণের মধ্যবিন্দু স্থানাঙ্ক -2 প্লাস 1/2 -1 প্লাস 6/2, বিডি কোণের মধ্যবিন্দু স্থানাঙ্ক একইভাবে বিডি, বি আর ডি 1 প্লাস x/2 3 প্লাস y/2, তাহলে যেহেতু এসি এবং বিডি কোণের মধ্যবিন্দু একই, অর্থাৎ এই প্রথম স্থানাঙ্ক আর এই প্রথম স্থানাঙ্ক একরকম সমান একই, অর্থাৎ যেহেতু এই কর্ণর এই যে এই বিন্দু, এই কোণের মধ্যবিন্দু এটা মধ্যবিন্দু আর এই কোণের মধ্যবিন্দু এটা, তাহলে এই প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, আমরা লিখলাম প্রথমটা সমান প্রথমটা, এই যে প্রথমটা সমান আমরা প্রথমটা লিখে নিলাম, প্রথমটা সমান প্রথমটা আর দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, প্রথমটা সমান প্রথমটা দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা লিখে নিলাম, প্রথমটা সমান প্রথমটা, এখান থেকে আমরা মানটা 2 দিয়ে কেটে দিলাম, তাহলে 1 প্লাস x -2 প্লাস 1, 1 প্লাস x -2 প্লাস 1 মানে -1, আর এই x আমরা 1টা এদিকে নিয়ে গেলাম -1, তাহলে x -2, একইভাবে আমরা এই দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা লিখলাম, এখানে লিখে নিলাম, লিখে তারপর আমরা এখান থেকে 2 2 কেটে দিলাম, 3 প্লাস y -1 প্লাস 6, 6 থেকে -1 বিয়োগ 5, তাহলে y 5 - 3, তাহলে y 2, তাহলে আমরা বিন্দু স্থানাঙ্ক পাইলাম ডি এর স্থানাঙ্ক -2 2। এখন রম্বসের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইনটু কোণদ্বয়ের গুণফল, রম্বসের ক্ষেত্রফল হাফ ইনটু কোণদ্বয়ের গুণফল, হাফ হাফ লিখলাম, আর এসি কোণের দৈর্ঘ্য আমরা বের করলাম যে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, বিডি কোণ x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এই ফর্মুলা ইউজ করে আমরা বিন্দুগুলোতে দেওয়া আছে আমাদের, এই বিন্দুগুলোতে আমরা এসি আর বিডি আমরা ডি বিন্দু স্থানাঙ্ক বের করলাম, বের করে দিলাম, আমরা মান বসাইয়ে আমরা ক্ষেত্রফল পেলাম এত √145, অর্থাৎ 145 বর্গমূল অথবা বর্গ একক। একইভাবে ঠিক একইভাবে আমরা এই অঙ্কগুলো হোমওয়ার্ক আমরা করব। সবাইকে ধন্যবাদ।